বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে ইংলিশে অ্যাপ্লিকেশন লিখতে হয়। অ্যাপ্লিকেশন আমরা কেন লিখি, কার কাছে লিখি, কিভাবে লিখলে নাম্বার বাড়ে, এমনকি 10-এ 10 পাওয়া যায়, সব কিছু থাকছে আজকের ক্লাসে। সো বিফোর ওয়েস্টিং টাইম, লেটস জাম্প ইনটু আওয়ার ক্লাস। তো বন্ধুরা, আজকে আমরা ব্যক্তিগত কোনো অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় তা শিখব। ব্যক্তিগত অ্যাপ্লিকেশন আমরা কার কাছে লিখি? আমরা সাধারণত আমরা স্কুলের টিচারের কাছে লিখি। এটা হেডমাস্টার হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, আবার ক্লাস টিচার হতে পারে, অফিসের যে কোনো বসের কাছে হতে পারে, তাই না? তাইলে আমরা একটা ব্যক্তিগত অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় এবং ওইখান থেকে কয়টা বিষয়ে অ্যাপ্লিকেশনগুলো আসে তা দেখে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়ে এই অ্যাপ্লিকেশনটা লিখা যাবে তা হচ্ছে স্কুল মর্নিং স্কুলের জন্য, ডিলাই ফাইন মকুব করার জন্য, ফর ফান্ড, তারপর টেস্টিমোনিয়াল, সিট ইন দ্য স্কুল হোস্টেলের সিটের জন্য আবেদন, আবার আর্লি লিভ, তারপর ট্রান্সফার সার্টিফিকেট, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, লিভ ইন অ্যাবসেন্ট এটসেট্রা। এই বিষয়ে আমরা ব্যক্তিগত অ্যাপ্লিকেশন লিখতে পারি। চলুন এবার আমরা দেখে নিই কীভাবে একটা পার্সোনাল অ্যাপ্লিকেশন লিখতে হয়। তো অ্যাপ্লিকেশন লেখার পূর্বে আমাদের স্ট্রাকচারটা জানতে হবে। স্ট্রাকচারে হচ্ছে প্রথমে দিতে হয় তারিখ বা ডেট। এখানে আমরা ডেট দিয়ে দিনটি লিখব, তারপর লিখব যার কাছে লিখব ওর নামটা লিখতে হবে। ক্লাস টিচার হলে এখানে ক্লাস টিচার হবে, প্রিন্সিপাল হলে প্রিন্সিপাল, অ্যান্ড অফিসের বস হলে বস লিখতে হবে। আবার আমরা যেই হেডমাস্টারের কাছে এই আমাদের অ্যাপ্লিকেশনটা জমা দিব, ওই হেডমাস্টারের আমাদের স্কুলের নামটা লিখতে হবে কিংবা কলেজের নামটা লিখতে হবে। যেমন আমি যদি আমার স্কুলের স্যারের কাছে লিখি তখন আমি লিখব দি হেডমাস্টার বশিরুজ্জামান মেমোরিয়াল এডুকেশনাল সেন্টার। আবার যদি কলেজে লিখি দি প্রিন্সিপাল আনোয়ারা গভর্নমেন্ট কলেজ। এরপরে লিখতে হবে কলেজটা কোথায় অবস্থিত। আমি লিখতে পারি আমার কলেজের জন্য আনোয়ারা চিটাগাং, আপনি লিখতে পারেন মতিঝিল ঢাকা এটসেট্রা। এরপরে দেখব সাবজেক্ট হচ্ছে বিষয়, আমরা কোন বিষয়ে অ্যাপ্লিকেশনটা লিখব তা নিয়ে। ফ্রেয়ার পর এখানে যে কোনো একটা বিষয় দিব। আমরা তো এখানে কয়েকটা বিষয় লিখেছি। আমরা যদি আমাদের মর্নিং স্কুলের প্রয়োজন হয় আমরা মর্নিং স্কুল লিখব, ডিলাই ফাইনের প্রয়োজন হলে ডিলাই ফাইন লিখব, ফোর ফান্ডের প্রয়োজন হলে ফোর ফান্ড লিখব। প্রত্যেকটি লেখা যাবে, আমরা এগুলো খুব সহজেই লিখে ফেলবো। তারপরে দেখতে পাচ্ছেন স্যার দিয়ে শুরু করব। স্যার উইথ ডিউর রেসপেক্ট, সম্মানের সাথে আই ব্যাক টু স্টেট দ্যাট বিনীতভাবে জানাচ্ছি যে আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, আই এম এ স্টুডেন্ট অফ ইউর কলেজ, আই এম এ স্টুডেন্ট অফ ইউর মাদ্রাসা। এভাবে লিখতে পারি। নাও আই এম লুকিং ফর ইউর কাইন্ডনেস, আমি আপনার দয়া প্রত্যাশা করছি। এটা যদি আরেকটু স্মার্টভাবে বলতে চান আপনি বলতে পারেন আমি আপনার সহানুভূতি প্রত্যাশা করছি। এরপরে দেখেন অ্যাট দিস মোমেন্ট ফর মাই, কারণটা লিখবো, আমরা যে কারণে ছুটিটা নিব সেটা লিখবো। এটা হতে পারে ট্রাফিক জ্যামের কারণে আমার অ্যাটেন্ডেন্স দিতে পারিনি, সেজন্য আমার ফাইন উঠেছে, ডিলে ফাইনের জন্য আবেদন করব। আবার যদি আমার যাতায়াতের সমস্যা হয়, আমি স্কুল হোস্টেলের জন্য আবেদন করব, তাহলে লিভ সফার বিষয় এভাবে হতে পারে কারণ। তারপর আই নিড বিষয়, এখানে বিষয়গুলো একটু আগে যেটা দেখেছেন, এখানে যে বিষয়টা লিখবেন ঠিক হুবহু ওই বিষয়টা এখানে লিখতে হবে। আই উইল বি থ্যাঙ্কফুল, আমি আপনার প্রতি ধন্য হব, কৃতজ্ঞ হব, ইফ ইউ গ্র্যান্ট মি, যদি আপনি আমাকে প্রদান করেন, দেন অনুগ্রহ করেন বিষয়টা, যে বিষয়টার জন্য আমরা আবেদন করব। তাহলে ফার্স্ট পার্ট, এটা আমরা যদি দুই পার্টে শিখি, ফার্স্ট পার্ট আমাদের শেষ। তারপর পরবর্তী পার্টে যদি আপনারা দেখেন আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি, বিষয়টা আবার ওইখানে লিখতে হবে, অবলিক মি দেয়ার বাই, রাইট? তাহলে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট বলতে, আই দেয়ারফর বলতে এখানে বলছে অতএব, প্রে অ্যান্ড হোপ দ্যাট, প্রে হচ্ছে প্রার্থনা করা, অ্যান্ড হোপ দ্যাট আশা করছি যে, ইউ উড বি কাইন্ড এনাফ আপনি দয়া করে আমার আবেদনটা অনুগ্রহ করবেন। গ্র্যান্ট মি, এখানে বিষয়টা লিখতে হবে, ওকে? তারপর অবলিক মি দেয়ার বাই, ছুটি দিয়ে আমাকে উপকৃত করুন, এটা লিখতেছি। তারপর শেষে আমরা আমাদের নাম ঠিকানা এগুলো দিব, আমি কোন ক্লাসে পড়ি, ইওর অবিডিয়েন্টলি, আপনার একান্ত নেম, তারপর রোল, তারপর ক্লাস, এগুলো দিব। হ্যাঁ, তো এভাবে আমরা খুব সহজে একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারি। তাইলে আজকে আমরা 3টা বিষয় শিখলাম। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আমরা কার কাছে লিখি, কেন লিখি, এবং অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয়। আপনারা এই স্ট্রাকচার ব্যবহার করে খুব সহজেই একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারেন এবং শিওর থাকবেন যে আপনি 10-এ 10 পাবেন, 10-এ 8-9 পাবেনই। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।